আল্লাহর নবী হযরত আইয়ুব আনসারীর বাড়িতে উঠলেন। আইয়ুব আনসারীকে বলেন, আইয়ুব আনসারী তুমি উপরে চলে যাও, আমি নিচে থাকবো, কেননা বহু মানুষ আমার কাছে আসবে আমার সাক্ষাতে, তুমি উপরে চলে যাও। রাত্রিবেলা আইয়ুব আনসারী স্ত্রীকে নিয়ে উপরে চলে গেলেন দোতলায়। ভালো করে শুনে যান, দোতলায় চলে যাওয়ার পরে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আর ঘুমাইতে পারেন না, স্ত্রীও ঘুমায় না। তারা দোতলার এক কোণায় চলে গেলেন, কোণায় বসে বসে তারা কাঁদতে লাগলেন। স্বামীকে বললেন, স্বামী করলেন কি, আপনি না রাসূলকে উপরে দিবেন, নবীকে নিচে দিয়েছেন, আমরা উপরে থাকবো, নবী নিচে থাকবে, এটা কি করে হয়? এটা কখনোই হতে পারে না। রাহমাতুল লিল আলামিন নিচে থাকবে, আমরা উপরে থাকবো, এটা হতে পারে না। এটার নাম আদব, এটার নাম তাজিম, এটার নাম সম্মান। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সারা রাত ঘুমান নাই। দরজার তেনার বিল্ডিং এর এক কোণায় তিনি বসেছিলেন। ওই বিল্ডিং এর কোণা থেকে সকালবেলা নেমে আসলেন। নেমে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুব আনসারী আর উপরে থাকবে না। বলে, আইয়ুব আনসারী কেন, কি হয়েছে তোমার? বলে, হুজুর রাহমাতুল লিল আলামিন নিচে থাকবে আর আমি উপরে থাকবো, এমন বেয়াদবি আইয়ুব আনসারী করতে পারবে না। হুজুর আপনি উপরে চলে যাবেন, না হয় আমি বাড়ি ছেড়ে দিলাম আপনাকে। আল্লাহর নবী বললেন, না আইয়ুব আনসারী, তোমার বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট হবে, তুমি নিচে থাকো, আমি উপরে চলে গেলাম। এটা সাহাবীদের আদব ছিল, সাহাবীদের আদব ছিল, সাহাবীদের প্রেম ছিল এটা। সাহাবীদের নবীর প্রতি এইভাবে সম্মান দেখাইতেন। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নিচে চলে গেলেন, আল্লাহর মেহবুবকে উপরে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল উপরে চলে গেলেন, হযরত আইয়ুব আনসারী চাবি এনে দিলেন। আল্লাহর নবী বলেন, আইয়ুব আনসারী চাবি দিলা, আমার চিঠিখানা কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিঠির খবর কি করে জানেন? বলে, বাদশা তোমার জন্য চিঠি রেখে দিয়ে, আমার জন্য চিঠি রেখে দিয়ে গেছিল, তোমাদের বংশ পরস্পরে আমানত দিয়ে গেছে, চিঠিখানা আমাকে দিয়ে দাও। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিঠির খবর আপনি কেমনে জানেন? আল্লাহর নবী বললেন, আইয়ুব আনসারী, আমি নবী, নবীর দরজায় আল্লাহর পক্ষ থেকে খবর হয়। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহু আকবার। চিঠির মধ্যে লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তুব্বা বাদশা, তুব্বা ইয়ামানের তুব্বা বাদশার পক্ষ থেকে আখিরি নবীকে সালাম। হুজুর আমি যদি জিন্দা থাকতাম, আমার জমানায় আপনাকে পাইতাম, তাহলে অবশ্যই আমার বাদশাহী দিয়ে জিন্দেগি দিয়ে আপনার দ্বীনের খেদমত করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনেই আমি আপনাকে মহাব্বত করেছি, আপনার উপরে ঈমান এনে ফেলেছি। হুজুর আপনি আমাকে কবুল করে নেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বাড়ি নির্মাণ করে রেখে গেলাম, যদি আমার চিঠি আপনার হস্তগত হয়, এই হাওয়াল হুমায়রি বাচ্চাকে আপনি কবুল করে নেবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? এই হুমায়রি বাচ্চা 400 বাড়ি নির্মাণ করলেন। 400 বাড়ি নির্মাণ করে একটা বাড়ি রাসূলের জন্য রেখে দিলেন। এই বাচ্চা তিনি রওনা করলেন, চলে গেলেন। তিনি চিঠি এবং চাবিখানা দিয়ে গেলেন প্রধান আলেম, যিনি তাওরাত জবর পারদর্শী বড় আলেম যিনি ছিলেন, তিনার কাছে দিয়ে গেলেন। তিনার কাছে দিয়ে যাওয়ার পরে তিনার কাছে বললেন, দেখেন আপনার হাতে আমি আমানত দিয়ে গেলাম, যদি আপনার জমানাতে নবী আসে তাহলে আপনি নিজে হাতে চিঠিখানা পৌঁছাবেন, আর যদি আপনার জমানাতেই নবী না আসে আপনি ওসিয়ত করে যাবেন আপনার সন্তানদের মাঝে, বংশ পরস্পরায় যেন এই আমানত তারা টিকিয়ে রাখে এবং বংশ পরস্পরায় যেন চিঠি এবং চাবি আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের হাতে যে পৌঁছায়। এই চিঠিখানা ওইভাবে রেখে দেওয়া হলো। প্রধান আলেমের জমানাতে হলো না, যেতে 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 বহু বছর পার হলো। আল্লাহর নবী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা আসলো, কুরআনুল কারীম নাজিল হয়ে গেল। আল্লাহর মেহবুব নবীজি মদিনা মুনাওয়ারার দিকে রওনা করবেন, হিজরত করবেন। রহমতের নবী হিজরতের সময় ঘনিয়ে গেল, কারণ মক্কার কাফেররা নবীজিকে আরাম দিল না, শান্তি দিল না, থাকতে দিল না, বাধা প্রয়োগ করলো। রহমতের নবীজি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করবেন। হযরত আবু বকরকে বলেন, আবু বকর হিজরত করা লাগবে, তুমি রেডি থাকিও, প্রস্তুতি নিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন। রাতের পর রাত চলে গেল, প্রথম রাত চলে গেল, নবী আসলেন না।
দ্বিতীয় রাত চলে গেল, এইভাবে সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, নবী আসলেন না, নবী আসলেন না, আসলেন না। কয়েক মাস পার হয়ে গেল, নবী আসলেন না। কিন্তু তিনি বিছানায় গেলেন না, স্ত্রীর সাথে শয্যাশায়ী হলেন না, বাচ্চাদেরকে সময় দিলেন না, নিজের কলিজার টুকরা বিবিকেও সন্তান সময় দিলেন না, নিজের জীবনকে আরাম দিলেন না, বিছানাতে তিনি ঘুমাইলেন না, একটা সেকেন্ডের জন্য তিনি ঘুম দিলেন না। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, নবী আসবে, নবী আসবে, রসুল আসবে, রসুল আসবে, রসুল আসবে। হঠাৎ একদিন আল্লাহর নবী ঘরের মধ্যে দরজায় টোকা দিলেন। আবু বকর দরজা খুলে গেল, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসছেন। নবীজি বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে, হুজুর হিজরত করা লাগবে বলে ঘোষণা দিয়েছিলেন, তখন থেকে আমি আবু বকর আপনার অপেক্ষায় আছি। আল্লাহর কসম করে বলি, আপনার আবু বকর একটা মুহূর্তের জন্য বিছনায় পিঠ লাগে নাই, চোখে ঘুম আনে নাই। আমি দরজার সাথে আপনি নবীর অপেক্ষায় দাঁড়ানো আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন আসবেন? আমি যদি ঘুমিয়ে থাকি কাফেররা এসে আপনাকে কষ্ট দিবে, আপনি আবু বকর বলে ডাকবেন, কাফেররা জেনে যাবে হুজুর আমি ঘুমাই নাই, দরজাতে আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। নবী আমার বলেন, আয়েশা রে, এই সময়টা আল্লাহর কাছে এত বেশি পছন্দের হয়েছিল, আমার রবের কাছে এত বেশি ভালো লেগেছিল, আমার রব আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আমার আবু বকর এই সময়ের জিন্দেগির আমল, এই সময়ের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার তামাম উম্মতের নেকি আর এক পাল্লায় দিলে এই সময়কার নেকি আবু বকরের নেকের ওজনের সমান হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। গুহার ভিতর প্রবেশ করলেন আল্লাহর নবী এবং আবু বকর। গুহার সামনে এসে গেল কবুতর, বাসা বানাইয়া ওই কবুতরের ডিম পারল। ইমাম ইবনু কাসির আল বেদায়ার ভিতরে লেখেন, ওই কবুতরের ডিম পাড়ার পরে কাফেররা আসলো, আসার পরে দেখতেছে গুহার সামনে কবুতরের বাসা, ডিমও আছে, কবুতর বসে আছে, মাকড়সা জাল বানায় রাখছে। কাফেররা বলল, হাই হাই, এইখানে যদি কোনো মানুষ থাকতো তাহলে কবুতরের বাসা থাকার কথা না, চলো যাই, এখানে কেউ আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো পালিয়ে চলে গেছেন। কাফেররা ফিরে চলে গেল, কিন্তু আল্লাহর নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওইখানে বসেছিলেন গুহার ভিতরে। ওই সেই কবুতর ডিম পারল। আল ইমাম ইবনু কাসির আল বেদার ভিতরে লিখলেন, ওই কবুতর আর ওই জাবালে সাউর থেকে চলে এসে হারামে অবস্থান করলো। ওই হারামে অবস্থান করার কারণে তার বংশ বৃদ্ধি হলো। হারামে কবুতর মারা নিষেধ, কবুতর ধরে যাওয়া নিষেধ। কিয়ামত পর্যন্ত হাজিরা হারামে যাবে, কবুতরকে খাবার খাওয়াবে। একটা কবুতর কেউ ধরবে না, কেউ শোবে না, কেউ মারবে না, কেউ নেবে না, কেউ ধরে নেবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কবুতরের বংশধারা চালু রাখবে, কারণ এই কবুতর আমার রসুলকে পাহারা দিয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ প্রিয় ভাইরা আমার, খারাকান্দিবাসী মনোযোগের সাথে শুনবেন, আমি আর লম্বা বাড়াবো না, সময় সংক্ষিপ্ততা, রাত গভীর হয়ে যাচ্ছে। বাদশা এবার নবীজির জন্য বাড়ি বানিয়েছিলেন। ওই যে 400 আলেম যারা বাড়ি নির্মাণ করেছিলেন, তাদের বংশধর মদিনাতে বাড়তে লাগলো। আস্তে আস্তে শত শত বছর পার হওয়ার পরে, শত শত বছর পার হয়ে, দীর্ঘ বছর পার হয়ে যাওয়ার পরে নবীজি আসলেন হিজরত করে মদিনার উপকণ্ঠে। আল্লাহর নবীর দরবারে এসে সব মদিনার মানুষ, শিশুরা, বাচ্চারা, যুবকরা, বৃদ্ধরা এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ি আসেন, আপনি আমাদের ঘরে আসেন, আমাদের ঘর আমাদের বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে, আপনি আসেন। আল্লাহর নবী বলেন, এত মানুষের আকাঙ্ক্ষা, আমি কার বাড়ি যাব, কার মন বাজার হয়ে যাবে না। আমি যে উটের পিঠে চড়ে আসছি, কাসওয়া, একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কাসওয়া আল্লাহর জান্নাতি। কাসওয়া কি? জান্নাতি। কাসওয়া জান্নাতি। বলে হুজুর, কাসওয়া কেন জান্নাতি হবে? সে তো একটা উট। হ্যাঁ, উট জান্নাতি, কারণ এই উট নবীকে বহন করে নিয়ে বয়ে চলেছিল। শুধু রসুলকে মহাব্বতের কারণে, নবীজিকে বয়ে নেওয়ার কারণে কাসওয়ার কপাল খুলে গেল।
এই কাসওয়া জান্নাতি জান্নাতি জান্নাতি। 800 কোটি মানুষ আছে, 200 কোটি মানুষ কালেমাওয়ালা, বাদ বাকি 600 কোটি মানুষ কালেমা ছাড়া। 200 কোটি মানুষ কালেমাওয়ালা, বাদ বাকি 600 কোটি মানুষ কালেমা ছাড়া। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনবেন, 600 কোটি মানুষের ভিতরে অনেক বড় বড় মেধাবী আছে, জ্ঞানী আছে, ডক্টর আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রকৌশলী আছে, সমরবিদ আছে, রাজনীতিবিদ আছে, অর্থনীতিবিদ আছে। এরপর আপনি যদি দেখেন বিরাট বড় বড় পদার্থবিদ, রসায়নবিদ, পারমাণবিক বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী আছে, অনেক বড় বড় মেধাবী আছে। কিন্তু তাদের মেধা, তাদের জ্ঞান আল্লাহ চিনতে তাদেরকে সাহায্য করে নাই। এই জন্য কাজী নজরুল ইসলাম চমৎকার করে তিনি বললেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। খুব মনোযোগ দিবেন, কালেমা পড়তে এত কোটি মানুষকে সাহায্য করে নাই তার মেধা, তার জ্ঞান, তার আকল। বলে কারণ কি, কি জন্য সাহায্য করে নাই? রব্বুল আলামিন আপনার মতো আমার মতো সাধারণ মানুষকে আমার আল্লাহ কালেমার দৌলত দিয়ে আমাদের জিন্দেগি আল্লাহ ধন্য বানায় দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যদি আমরা মুসলমান না হতাম, যদি আমরা সনাতনী হতাম, তাহলে অবশ্যই কিছুদিন পরে দুর্গা পূজা আসতেছে, ওই পূজা অর্চনার জন্য আমরা ব্যস্ত হয়ে যাইতাম। কথা ঠিক আছে না? পূজা অর্চনার জন্য ব্যস্ত হতাম। যদি আমরা বৌদ্ধ হতাম, তাহলে বৌদ্ধ পূর্ণিমা আসার আগে আমরা বৌদ্ধ পূর্ণিমার উৎসব পালনের জন্য আমরা ব্যস্ত হতাম। যদি আমরা মুসলিম না হয়ে আমরা মাজুসি হতাম, তাহলে আগুন সামনে নিয়ে আগুনের সামনে সেজদায় পড়ে আগুনকে খোদা বলে মেনে নিতাম। যদি আমরা শিখ ধর্মের হতাম, গুরু নানকের মূর্তি বানাইয়া তার কবরের সামনে, মূর্তির সামনে সেজদায় পড়ে মাথা নত করে তাকে খোদা বলে আমরা তার কাছে সবকিছু চাইতাম। যদি আমরা খ্রিস্টান হতাম, তাহলে পুরুষ বানাইয়া এদের বানানো ধর্মের উপরে ভিত্তি করে ঈসা রুহুল্লাহকে আল্লাহর ছেলে আর হযরত মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে আমরা মেনে নিই। খোদার একত্ববাদ ব্যতীত বহু খোদায় আমরা বিশ্বাসী হয়ে যাইতাম, আমরা পথভ্রষ্ট হয়ে যেতাম। গেলে কি হতো? আমার রব তা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওয়াল মুশরিকিন, যারা শিরিক করেছে, মুশরিকত্ব করেছে, পাথর দিয়ে মূর্তি বানাইয়া মূর্তির সামনে যারা সেজদায় পড়ে মূর্তিকে খোদা যারা মনে করেছে, আমার রব বলেছেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে চলে যাবে, শাস্তির আবাসে তারা চলে যাবে, কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। চিরদিনের জন্য, স্থায়ীভাবে চিরদিনের জন্য তারা জাহান্নামে চলে যাবে, কোনোদিন আর কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। এরপরে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ইমানে আমলে যারা পাকা হয়ে যাবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम जगत समूहेर मध्य तारा श्रेष्ठत्व निबे। जाज़ाउहुम इंदा रब्बिहिम जन्नातु अदनिन तजरी मिन ताहतिहाल अनहारु
খালিদিনা ফিহা আবাদা। আমি রব্বুল আলামিন তাদের জন্য একটু জান্নাত বানাবো, ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। আমি জান্নাত বানিয়েছি, জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়েছে, মধুর নহর, দুধের নহর, পানির নহর আর শরবতের নহর। জান্নাতের নিচ দিয়ে এই নহর প্রবাহিত হয়ে আমার রব বললেন, কতদিন পর্যন্ত এই জান্নাতের মধ্যে তোমরা থাকবা? আমার আল্লাহ তা বলে দিলেন, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরস্থায়ীভাবে এই জান্নাতের মধ্যে তারা থাকবে। কোনোদিন এই জান্নাত থেকে তারা বের হবে না। কোনোদিন এই জান্নাত থেকে তারা বের হবে না। এই জান্নাতের সুখ কোনোদিন শেষ হবে না, কখনোই শেষ হবে না। এই জান্নাতের সুখ, দুনিয়ার সুখ একসময় শেষ হয়ে যাবে, দুনিয়ার দুঃখ একসময় শেষ হয়ে যাবে, আমাদের পৃথিবীও একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত কখনো শেষ হবে না, জান্নাত কখনো শেষ হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লামা ইমাম ইবনে আসাকির তারিখ ইবনে আসাকিরের ভিতরে তিনি একটা ঘটনা লিখেছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরতে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি একটা কাসাস লিখেছেন। আল্লামা হযরত ইউসুফ নাবাহানী আল আজহারি, তিনি আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন চ্যান্সেলর ছিলেন, ভাইস চ্যান্সেলর, প্রধান মুহাদ্দিস ছিলেন। তিনি হুজ্জাতুল্লাহিল বালিগের ভিতরে একটা ঘটনা লিখেছেন। খুব মনোযোগ দিবেন, আরো অনেক অনেক কিতাবের ভিতরে ঘটনা এসেছে। প্রিয় নবীজি দুনিয়াতে আসবেন, আসারও বহু বছর আগে ইয়ামান দেশের একজন বাচ্চা ছিলেন। ইয়ামান দেশের বাচ্চাদেরকে বলা হতো তুব্বা, মিশরের বাচ্চাদেরকে বলা হতো ফেরাউন। আমাদের দেশে যেমন মোগল সাম্রাজ্য ছিল, মোগল সাম্রাজ্যের বাচ্চাদেরকে মোগল বাচ্চা বলা হতো। সালতানাতি আমলে বাচ্চাদেরকে সুলতান বলা হতো, নবাবী আমলে বাচ্চাদেরকে নবাব বলা হতো। তুব্বা আল হুমায়রি, হুমায়রি বংশের বাচ্চাদেরকে তুব্বা বলা হতো। তিনি এই বাচ্চা চিন্তা করলেন, তার একটা ছেলে ছিল। একটা ছেলে ইয়ামান থেকে মদিনা আসার পরে মদিনার লোকেরা তাকে হত্যা করলো। মদিনার মানুষ তাকে হত্যা করার পরে এই বাচ্চা প্রতিশোধ নেওয়ার জন্য ইয়ামান থেকে বিরাট একটা বাহিনী নিয়ে রওনা হলো। বিরাট একটা বাহিনী নিয়ে রওনা হয়ে গেল। এত বড় বাহিনী আনলো, 1,30,000 অশ্বারোহী, 1,32,000 পদাতিক সৈন্য নিয়ে বের হয়ে আসলো। বিরাট এই সৈন্য নিয়ে ওনার সাথে প্রায় 15,000-এর মতো বড় বড় হেকিম এবং আলেমরা উপস্থিত ছিল। এই বাদশা সুদূর ইয়ামান থেকে সৈন্যবাহিনী নিয়ে মদিনার উপকণ্ঠে আসলেন। মদিনাতুল মুনাওয়ারা আসার পরে এই বাদশা যখন মদিনার মানুষদেরকে হত্যা করবেন, তিনি ঘোষণা দিয়ে দিলেন, এই মদিনার একটা মানুষ আমি দুনিয়াতে জীবিত রাখবো না, কারণ এই মদিনার মানুষ আমার একটা মাত্র সন্তানকে হত্যা করে ফেলেছে। অতএব আমি একটা মদিনার মানুষেরও জীবন্ত দেহ চাই না, মৃত চাই। মদিনাকে বিরাম করে দেওয়া হবে, এই মদিনাকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। এই নিয়ত করে যখন উনি সৈন্যবাহিনী নিয়ে আসলেন, ওনার সাথে যিনি প্রধান আলেম ছিলেন ওই জমানার, ওই ধর্মের, ওই সময়ের, তখন তিনি বললেন, বাদশা মেহেরবানি করে আমার দুইটা কথা শোনেন। বাদশা বলল, আপনি বলেন, কি বলতে চান? বলে, বাদশা আপনি ইয়াসরিবের মানুষকে হত্যা করবেন না। মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের মানুষকে আপনি হত্যা করবেন না, আপনি প্রতিশোধ নিয়েন না। বলে, কেন নেব না? বলো, তারা আমার সন্তানকে হত্যা করেছে, আমি প্রতিশোধ না নিয়ে এই মদিনা থেকে, ইয়াসরিব থেকে আমি ইয়ামান ফিরে যাব না। অবশ্যই আমি বাদশা লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আমি আসছি প্রতিশোধ নেওয়ার জন্য। এই ইয়াসরিবকে আমি একেবারে মাটির সাথে মিশিয়ে দেব, প্রত্যেক ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেব, প্রত্যেকটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে হত্যা করে ফেলব, আমি কাউকে জীবিত রাখবো না। তখন এই বাদশাকে আলেমরা ডাক দিয়ে বলল, বাদশা শোনেন,
আপনি কেন এই জনপদের মানুষকে মারবেন না? শোনেন, আমাদের তাওরাত জবুর ইনজিল থেকে আমরা বুঝতে পারলাম এই জনপদে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের আবাসস্থল হবে। এই জনপদের মানুষেরা আখিরি নবীকে আশ্রয় দিবে, এইখানেই তার রওজা হবে, এখান থেকেই তিনি তামাম দুনিয়াতে দিন প্রচার করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তখন আলেমদের যিনি প্রধান ছিলেন তিনি ডেকে বললেন, বাচ্চা, চিরস্থায়ীভাবে এই জমিনে আমরা বসবাস করতে চাই, এই জন্য চিরস্থায়ীভাবে জমিনে আমরা বসবাস করতে চাই এই জন্য যে আমরা আখিরি নবী পাবো, আখিরি নবী পাবো আমরা। আখিরি নবী আসবে, যদি আমাদের জমানাতে আসে তাহলে আমরা আমাদের এলেম দিয়া, জীবন দিয়া, হায়াত দিয়া ওই নবীর খেদমত আমরা করব। যদি রসুল না পাই তাহলে অবশ্যই এই জমিনে আমাদের কবর হবে। এই জমিনে কবর হওয়ার পরে আল্লাহর নবী জমিনে আসবেন, নবীজির কদমের ধুলা বালিগুলি আমাদের কবরের উপরে এসে পড়বে। নবীজির ছোঁয়ার কারণে আমাদের কবরটাকে আমার আল্লাহ তাআলা বানায় দেবে। বাচ্চা ডেকে বলে, তোমরা কতজন আলেম থাকবে? বলে আমরা 400 আলেম এখানে থেকে যাব। বাচ্চা বললেন, ঠিক আছে, তোমরা 400 আলেম থাকবা। এই 400 জনের জন্য আমি একটা খেদমত করে যেতে চাই। আমার রাজস্ব অর্থ থেকে 400 জনের জন্য আমি বাড়ি নির্মাণ করে যাব। আর আমার নবী এই জমিনে হিজরত করে আসবে, আমি আমার সেই নবীর জন্য একটা ঘর আলাদা নির্মাণ করে দিয়ে যেতে চাই। বাদশা 400 বাড়ি নির্মাণ করলেন, আখিরি নবীর জন্য আলাদা একটা ঘর নির্মাণ করলেন। ঘর নির্মাণ করে ঘরের চাবি এবং একখানা চিঠি লিখলেন। না না, জোরে বলেন আল্লাহু আকবার। মেহবুব নবী চিঠিখানা পড়লেন, 700 বছর আগে দেওয়া। সে চিঠির মধ্যে লেখা, তুব্বাওয়াল হুমায়রির পক্ষ থেকে, ইয়ামানের বাদশার পক্ষ থেকে আখিরি নবীকে সালাম। অতঃপর ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নাম শুনেছি, আপনার উপর ঈমান এনেছি, আপনি আমাকে কবুল করে নিন। আল্লাহ রাসূল চিঠিখানা পড়ে বলেন, নেক বাদশা তুব্বাওয়াল হুমায়রিকে আমি কবুল করলাম, আল্লাহ কবুল করে নিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুজাহানের সরদারি আল্লাহ আমরারে দিছে না নবীকে দিছে? আমার রসুলের সরদারি কি শেষ না চলমান? কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। শুধু এখানে শেষ? শোনেন, সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে আছে, ভালো করে শোনেন। আল্লাহ রসুল, আল্লাহর মেহবুব বলেছেন, আমার উম্মত তোমরা শোনো, আমার বংশ রক্তধারায়, হাসানি হুসাইনি রক্তধারাতে কিয়ামতের পূর্বক্ষণে আমার বংশধারে একটা সন্তান জন্ম হবে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার নিজের নাম হবে মুহাম্মদ। ভালো করে শোনো, আমি রসুল যেইভাবে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করেছি, আমার সেই মাহাদি তার পরিচয় হবে ইমাম মাহাদি রূপে। শোনো আমার উম্মতেরা, কিয়ামতের আগে আমার বংশ, আমার রক্ত, আমার মেহেদি তাম দুনিয়াতে খোদার জমিনের 1 ইঞ্চি মাটি জমিন বাকি থাকবে না। আমার আল্লাহর জমিনে আমার এই দ্বীনের পতাকা আমার মাহাদি উড়িয়ে দিবে এবং আল্লাহর হুকুমত বিধান জমিনে বাস্তবায়ন করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর 1 ইঞ্চি মাটি বাদ থাকবে না। বিশ্বাস হয় না বুঝি? যেমনে কইতেছেন যে হুজুর, কেমনে কেমনে জন্য কেমন মনে হইতেছে এটা কথাটা, চিন্তার কারণ ভাইবে নাই। খন্দকের ময়দানে যদি কোনোদিন যান, মদিনায় ঠিকানা দিয়ে যায়, যদি কখনো খন্দকে যান, তো খন্দকের সেই গর্ত আর এখন আর নাই। এটার উপর দিয়ে রোড হয়েছে, রাস্তা বানাইছে সৌদি সরকার। সে পাহাড় এখনো আছে, যেই পাহাড়ের কোণাতে বসে আল্লাহর মেহবুব নবীজি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, যেই মসজিদে নামাজ পড়েছিলেন দীর্ঘদিন, ওই মসজিদের সেই মেহরাব এখনো আছে, সেইভাবেই আছে। মারহাবা বলবেন না? যদি কখনো এখানে যাওয়ার সুযোগ হয় তো সেই মেহরাবে 2 রাকাত নামাজ পড়ে আসবে। বলে কারণ কি? ওইখানে আল্লাহ রসুল নামাজ পড়েছেন যুদ্ধের সময়। তার নিচে এসে পাবেন আরেকটা মসজিদ, মসজিদের নাম মসজিদে সালমান ফার্সি।
ওইখানে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বসে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তার একটু আগেই আরেকটা মসজিদ পাবেন, মসজিদ আলী। এখানে হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা দুইজন এইখানে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এবং নামাজ পড়েছিলেন। তিন জায়গায় তিনটে মসজিদ পাবেন, তিন জায়গায় তিনটে মসজিদ পাবেন। এই মসজিদ থেকে, এই খন্দক থেকে পিছনের দিকে, খন্দকের পাহাড়ের পিছনে আরেকটা পাহাড় আছে। এই পাহাড়ের সামনে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, যিনি যার বাড়িতে 3000 সাহাবীর একসা খেজুর দিয়ে মেহমানদারি করেছিলেন, একসা গম দিয়ে, জব দিয়ে, রুটি দিয়ে, একসা 350 3000 সাহাবী খাওয়াইছিলেন। না, এই ইতিহাস বলতে গেলে অনেক লম্বা সময় যাবে, এটা রাসূলের মুজিজা, এটা বলবো না, সময় কম। ওই জাবালে খন্দকের পিছনে আরেকটা পাহাড় আছে, নাম জাবাল আবু সিলা। এই জাবাল আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে। এই গুহাতে আল্লাহর মেহবুব নবী 3 দিন 3 রাত সেজদায় পড়ে কেঁদেছিলেন। কি কাঁদছিলেন? ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের গুনাহ হয়ে গেছে, আমার উম্মত অপরাধ করছে, আমার উম্মতের গুনাহ হয়ে গেছে, আমার উম্মতের অপরাধ হয়ে যাবে। আল্লাহ, আমার উম্মতের কি হবে, উপায় কি হবে? একসাথে বলবেন না মারহাবা। আর আমরা উম্মত হয়ে কি দিছি? সুদ দিছি, ঘুষ দিছি, মিথ্যা সাক্ষ্য দিছি, গীবত দিছি, শিকায়ত দিছি, তহমত দিছি, ফায়সা কথা দিছি, মিথ্যা দিয়েছি, মানুষ ঠকিয়েছি, জমি কেড়েছি, অন্যের মাথায় বাড়ি মেরেছি। কি কথা কর না কেন? আসতে কন কেন? জোরে বলেন। শোনেন, সারা জিন্দেগি সেজদায় পড়ে থাকলেও কাজ হবে না যদি পেটের ভিতরে হালাল খাবার না যায়। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, যেটা বলছি এটাই ঠিক, এটা আল্লাহ রাসূলেরটাই ঠিক। আবার বলে দিয়ে যাই, কিয়ামত পর্যন্ত সেজদা দিবেন, হারামে যায় সেজদা দিবেন, মদিনায় যায় সেজদা দিবেন, হারামের কাবা শরীফের গিলাফ ধরে ধরে কাঁদবেন, কাবা শরীফের সামনে পাথরের সাথে মিশে সেজদা দিবেন। আপনি 1000 বার যদি হাজরে আসওয়াদের মধ্যে সুমা লাগাইয়া ভাবেন যে গুনাহ টেনে নিবে, কাজ হবে না যদি হালাল খাবার পেটের মধ্যে না থাকে। বলে দিয়ে গেলাম, হালাল খাবার পেটের মধ্যে না থাকে, যদি হালাল রিজিক পেটের মধ্যে না থাকে, 100 বছর সেজদা দিলেও সেজদা কবুল হবে না। বলে কারণ কি? হাতে ময়লা, জমানে ময়লা, চোখে ময়লা, রক্তে ময়লা, দেহে ময়লা, পাকিস্তুলিতে ময়লা, কালবে ময়লা, ফ্যাপসায় ময়লা, কলিজায় ময়লা, রক্তে ময়লা, গোশতে ময়লা, রগে ময়লা, কাপড়ে ময়লা, জুব্বায় ময়লা, পাগড়িতে ময়লা, টুপিতে ময়লা, পানিতে ময়লা, খাবারে ময়লা, সব জায়গায় ময়লা। বলে কি ময়লা? হারামের ময়লা। বুঝে বুঝে বাড়ি যায়। খালি ওয়াজ শুনে গেলে হবে না, বাড়ি পর্যন্ত আমার যত ওয়াজ শুনছেন কোনোটাই না নিতে বলে এই একটা নিয়ে যান, এই একটা নিয়ে যান, এই একটা নিয়ে যান, বাড়ি পর্যন্ত কাজে লাগবে না। হ্যাঁ, আল্লাহর কসম করে বলতেছি, পৃথিবীর কোন অলির জিন্দেগিতে পাবেন না তারা হারাম খাইছে। আর হারাম খাইলেও এমন ভাবে তওবা করছে, তওবার পর তওবা, তওবার পর তওবা, কান্নার পর কান্নার কারণে আল্লাহ তাদেরকে পবিত্র বানাই দিয়েছে। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? জোরে বলেন, জোরে। মালিক ইবনে দিনার প্রথম জীবনে তিনি মদুপায়ী ছিলেন। বিশর আল হাফি প্রথম জীবনে মদুপায়ী ছিলেন। পৃথিবীর বহু ওলি প্রথম জীবনে, হাসান বসরি প্রথম জীবনে তিনি এই দুনিয়াদারিত্বের ভিতরে ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক প্রথম জীবনে মদুপায়ী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদের নাম হযরত ইমামুল আযম আবু হানিফা, তিনার উস্তাদের নাম ইব্রাহিম নখঈ, তিনার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহ ছাত্র নবী, নবীজির ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার ছাত্র হযরত ইব্রাহিম নখী, তিনার ছাত্র ইমামুল আযম আবু হানিফা, তিনার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক প্রথম জীবনে মদপায়ী ছিলেন, কিন্তু পরবর্তীতে তওবা আর ইখলাস আর কান্নাকাটি তাকে এমন করেছিল তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতির এক মুফতি হয়েছিলেন। এই উম্মতের শ্রেষ্ঠ মুফতির এক মুফতি, তিনি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ফকির এক ফকির, তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। একসাথে বলবেন না মারহাবা? সেতারা বাজায় গান গাইতেন, সেতারা সেতারা। এ যুবক, তোমার আর কি আছে ঘোড়ার ডিম ছাতা? 1.5 লাখ টাকার এক মোটরসাইকেল পাওয়ার পরে ও চিন্তা করে আমি দুনিয়া পেয়ে গেছি, আমি বিমান চালাইতেছি।
1.5 লাখ টাকার এক মোটরসাইকেল পেয়ে মনে করছে দুনিয়া পেয়ে গেছি গা। হাতে এমনি মোটরসাইকেল চালায়, উস্তাদও চিনে না, হুজুরও চিনে না, মুরব্বিও চিনে না, বাপও চিনে না, দাদাও চিনে না, চাচাও চিনে না, দাদাও চিনে না, নানাও চিনে না, সমাজপতিও চিনে না, চেয়ারম্যানও চিনে না, মেম্বারও চিনে না, ইমাম সাহেবও চিনে না, পীর সাহেবও চিনে না, কাউরই চিনে না। কি কথা ঠিক আসতে কোন জোরে বলে? ও কাউরই চিনে না, ও মোটরসাইকেল চিনে, খালি গিয়ার মারতেছে। তোমার কয় পয়সার টাকা হয়েছে বলো তো? তোমার কিচ্ছু হয়নি। আব্দুল্লাহ ইবনে মুবারককে চিনো? তিনি তুরস্কের জমিদার বংশের সন্তান ছিলেন, বর্তমান যুগের হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক সেতারা বাজাইতেন, গান গাইতেন, নেশা করতেন, সেতারা বাজায় গান গাইতেন, এমন যুবক ছিলেন। সেতারা আমাদের দেশে কিছু পোলাপান আছে দেখবেন, হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, সকালবেলা হাফ প্যান্ট পরে বিরাজ করে। এ ভাবতেছে আমি বিরাট বড় কিছু, মানুষ মনে হয় আমাকে সার সার বলে দেখতেছে। মুসলমান হেরে দেহে কয় এই বিশেষ কোত্থেকে জন্ম নিল? কি আসতে কোন কেন জোরে বলে? মনে কিছু নিয়েন না, আমার যুবকদেরকে সতর্ক করার দরকার। হাফ প্যান্ট পরে সকালবেলা রাস্তায় বিরাস একটা বের করে ঘষতে থাকে। হ্যাঁ মিয়া, বিরাস কয় মিনিট লাগে তোমার? 1 মিনিট বিরাস করো, বুড়া খেলে দাঁতও থাকবে না, গোস্তও থাকবে না। এত ঘষলে দাঁত থাকে? ও বিরাস করে নিয়মিত জানো না, এত ঘষলে দাঁত থাকে নাকি? 1 মিনিট ঘষো, এর বেশি ঘষলে দাঁত শেষ হয়ে যাবে, বুড়া কালের আগে দাঁত পরে শেষ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ রাব্বুল আলামিন তার এমন ভাবে কবুল করলেন, একদিন সেতারায় তারে ডাক দেখা, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার কি এখনো সময় হয় নাই আল্লাহর দিকে নিজেকে রুজু হওয়া? একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, জোরে জোরে জোরে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মা খুব সতী ছিলেন, বাবা ছিলেন বড় আমানতওয়ালা বুজুর্গ। বাবা মার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল, আল্লাহ আমার একটু মাত্র সন্তান পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, দোয়া কবুল হয়ে গেল। প্রিয় বন্ধু, ফিরে আসেন, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। একসাথে বলেন কার দিকে? জোরে বলেন কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উপস্থিতি আমার অনেক লম্বা কথা বলে ফেলছি, অনেক আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি। এই জন্য মেহবুবে আলা নবীর কোনো বিষয়কে আপনারা কখনো কোনো সময়ের জন্য ছোট করে দেখবেন না, এটিকে বড় করেই দেখবেন। মাহফিল কি চলবে না বন্ধ হবে? যেমনি বলতেছেন মনে হয় বন্ধ হবে, একসাথে বলেন চলবে। হাত উঁচা করে বলেন মাহফিলের দরকার আছে, দরকার আছে, দরকার আছে। নারে তাকবীর, নারে রিসালাত। চলুক মাহফিল, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আদ-দীনুন নসিহা, শোনেন, আদ-দীনুন নসিহা, আদ-দীনুন নসিহা। নসিহত বন্ধ হলে দ্বীন নষ্ট হবে, নসিহত বন্ধ হয়ে গেলে দ্বীন নষ্ট হয়ে যাবে। আবার বলি, নসিহত নষ্ট হয়ে গেলে, বন্ধ হয়ে গেলে দ্বীন নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে দেয়, 5 বছর বাংলাদেশের সব মাহফিল যদি বন্ধ হয়ে যায়, আবার শোনেন, 5 বছর বাংলাদেশের সব মাহফিল যদি বন্ধ হয়ে যায়, প্রত্যেক জুমাতে খুতবার যিনি খতিব তার খেতাবতের আলোচনা যদি বন্ধ হয়ে যায়, পীর মাশাইখদের তালিম তরবিয়ত যদি বন্ধ হয়ে যায়, আগামী 5 বছর পরে আমাদের দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। বিশ্বাস না করলে উন্নত বিশ্ব যায় দেখে আসেন, মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে। আমি মালয়েশিয়া গেছি, আমি দেখি হেজাবও পরছে, জিন্সের প্যান্টও পরছে, টি শার্টও গায়ে দিচ্ছে। আমি বললাম এটা আবার কি রে? হেজাবও পরে মেয়ে, টি শার্টও পরে, জিন্সের প্যান্টও পরে। আমি এটা কোন ধরনের পর্দা? এই দেশের সিস্টেম এটা। বলে কেন? উন্নত বিশ্ব। মাশাআল্লাহ, দারুণ হয়েছে। বুঝেন নাই? আবার বুঝাইতেছি আপনাকে, আবার বুঝাই, আপনাকে বুঝাই। হুজুর ওয়াজ করছে, বাবারা পাগড়ি মাথায় দেওয়ার সুন্নত খুব দামি, 70 গুণ নেকি হবে। ওয়াজ তো যে শুনছে সেও খুব মনোযোগ দিয়ে শুনছে। সে বলতেছে, বাহা মাশাআল্লাহ, খুব সুন্দর ওয়াজ করছে তো হুজুরে। তো 2 বন্ধু রাস্তা দিয়ে আস্তে আস্তে আসার সময় চিন্তা করলো পাগড়ি আজকে মাথায় দিব। আস্তে করে লুঙ্গিটা টান দিয়ে খুলে মাথার মধ্যে পাগড়ি বাঁধছে। পরনে আছে জেঙ্গু, জেঙ্গু না কি করলে একটু না, জাইঙ্গে জাইঙ্গে। পরনে আছে জাইঙ্গে, মাথায় বাঁধছে কি
লুঙ্গি দিয়ে পাগড়ি বানাইছে, তো লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি বানাইলে যত নাকি প্যান আর শাক গাই দিয়া মাইয়া মানুষ মাথায় হেজাব বানলে তত নাকি। বুঝেন নাই? লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি বানাইলে যত নাকি মাইয়া মানুষ জিন্সের প্যান্ট পরিয়া শাক গাই দিয়া হেজাব বানলে তত নাকি। এবার বুঝে নেন যে কত নাকি। আপনি এবার বুঝে নেন যে নেকি কত। এই জন্য নসিহত চলবে, মিলাদুন নবীর মাহফিল বন্ধ করার আপনার প্রয়োজন কি আছে? এই মাহফিল চলবে, রাসূলের আগমনের মাহফিল চলবে। আপনি যত বেশি পারেন মাহফিল দেন। আমার দেশে মাহফিল হওয়ার দরকার, কথা কোন নাকি ঠিক কিনা? বেশি বেশি মাহফিল দেন, সিরাতুল নবী দেন না মিলাদুন নবী দেন, ইসলাহি দেন না তাফসীরুল কোরআন দেন, এই আপনার দস্তরবন্দি দেন না খতমে বুখারী দেন, মাহফিল দিতে থাকেন। যে নামে দেন মাহফিল যেন হয়, আপনার যে নামই থাকুক মাহফিল যেন হয়। নাম নিয়ে ঝগড়া করার দরকার কি? রাসূলের দরজাতে নবীর জমানাতে কোনো নামই ছিল না, খতমে বুখারী ছিল না, খতমে কোরআন ছিল না, তাফসীরুল কোরআন মাহফিল ছিল না, সালানা ইসলাহ ছিল না, ইসলাহি ছিল না, মিলাদুন নবী শব্দ ছিল না, সিরাতুন নবী শব্দ ছিল না। এই শব্দে কোনো মাহফিল রাসূলের জমানাতে ছিল না। ওই হিসাবের জমানার হিসাব করলে তাহলে সব নাম বাদ দিতে হবে। আপনার যে নামেই হোক মাহফিল চলতে হবে, কথা কোন নাকি ঠিক কিনা? নাম যেটা হোক, কাজ কোরআন সুন্নাহ, কথা ঠিক কিনা? নাম যেটা হোক অসুবিধা নেই। আচ্ছা আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় মসজিদের কি নাম বলেন তো? আপনাদের এই মসজিদের নাম কি? বাইতুল আকসা। আমি গেছি এই বরিশালের শহরে এক মসজিদে নামাজ পড়তে, দেখি কসাই যাবে মসজিদ। তাই বললো মসজিদ আবার কসাই হয় কেন? মানসিক মাহফিলে যাওয়ার সময় দেখি ভালুকার আগে বাম পাশে মা মসজিদ। লোকটা মার ভক্ত ছিল, মা নামে মসজিদ লাগিয়ে দিচ্ছে, মা মসজিদ। তাই চিন্তা করলাম মসজিদ আবার মা কেমনে হয়? একটা নাম, নাম যেটা হোক, মসজিদটা ঘর কার? এই কথাটা মনে রাখবেন। বুখারী শরীফ হাদিস কিন্তু ইমাম ইসমাইল বুখারীর জবানের কথা না, হাদিস কিন্তু আল্লাহ রাসূলের কথা, ঠিক কিনা? সংকলন করেছেন ইমাম বুখারী, এই জন্য লেখা হয়েছে বুখারীর হাদিস। হাদিস কিন্তু বুখারীর না। হাদিস সহিহ মুসলিম, মুসলিমের হাদিস, মুসলিমের কোন হাদিস না, হাদিস রাসূলের। কিন্তু ওনার নামে কিতাব, নাম যেটা হোক কথা কিন্তু রাসূলের, কথা ঠিক কিনা? নাম যেটা হোক কথা কার? রাসূলের। মাহফিল যে নামে হোক, মাহফিল বেহেশতের বাগান, এটা আল্লাহ তার রাসূলের। এটা নিয়ে নাম নিয়ে ঝগড়া করেন না। এগুলি বাদ দিয়ে আমাদের কাজ হলো বেশি বেশি মাহফিল করা। আগামী 50 বছরে বাংলাদেশে এরকম মাহফিল নাও হতে পারে। হ্যাঁ, নাও হতে পারে। স্বাধীনতা নাও থাকতে পারে, পরাধীনতাও আসতে পারে। আমরা জানি না আমাদের ভাগ্যে কি আছে। আল্লাহ আমাদেরকে দয়া করে যেন কিয়ামত পর্যন্ত চালায়, বলে না আমিন। নাম নিয়ে ঝগড়ার দরকার নেই, বাড়তে থাকুক, চলতে থাকুক। আলেমদের কথা শুনতে 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 মানুষের দিল উজালা হবে। এই জন্য মাহফিল দরকার। আল্লাহ আমাদেরকে বেশি বেশি মাহফিল করার তৌফিক দিক, সকলে বলে না আমিন। আসেন দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি। প্রিয় উপস্থিতি হাজিরিন, হিজরত করে নবী মদিনাত মুনওয়ারায় গেলেন। মদিনার বাচ্চারা বসে আছে মদিনার উপকণ্ঠে, মদিনার মানুষেরা উপস্থিত। হাজার হাজার মানুষ খেজুরের ডাল ভেঙে নিয়ে দাঁড়ানো। রহমতের নবী আসতেছেন। আল্লাহর নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন উটের পিঠে নবীজি চড়ে, আবু বকর রশি ধরে ধরে যাচ্ছিলেন। ঠিক এমন সময় বহু দূর থেকে দেখা যায় একজন লোক উটের পিঠে চড়ে চড়ে আসতেছে। মদিনায় খবর হলো রাহমাতুল লিল আলামিন নবী মদিনাতে আসতেছে। ঠিক তখনই বাচ্চারা বের হয়ে দৌড়ে গাইতে লাগলো, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি।
وعلى آل سيدنا আখিরি নবী এই ধরাতে আসবে বলে হ্যাঁ তিনি আসবেন এবং তিনি এই জমিনে বসবাস করবেন। তিনি এই জমিনে বসবাস করবেন, শুধু বসবাস না, এই জমিনে তিনার রওজা হবে, তার উম্মতরা এই জমিন দখল করবেন। আহা, হযরতে বাদশা ডাক দিয়ে বলতেছে, হে আলেমরা, তাহলে বলো আমি কি করতে পারি? ওই নবীর কথা শোনার পরে আমার মন কাঁদতেছে। আমি যদি ওই নবীর উম্মত হতে পারতাম, একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে, বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? তো আবারও বলি, রাস্তাঘাটে যারা আছেন, বাহিরে না থাকি ভাই, ভিতরে এসে বসলে এটা বরকতওয়ালা হবে। যে কথাগুলি চলবে, এই কথাগুলি কাল আর আপনি পাবেন না। এই মজলিসটা কাল আর কায়েম হবে না। এই মজলিসটা আজকের এখানেই সীমাবদ্ধ হবে। কথা ঠিক আছে না? মোনাজাত শেষ, মজলিসও শেষ। ভালো করে শুনবেন। একজন বাদশা তিনি বলতেছেন, তাহলে আমি কি করতে পারি? আহা, আমি যদি সেই নবীর উম্মত হতে পারতাম। একটু ভাবেন তো, সেই দিনের এত বড় প্রভাবশালী বাদশা আরবের, তিনি বলতেছেন, আহা, আমি যদি সেই নবীর উম্মত হতে পারতাম। খুব মনোযোগ দিবেন। বাদশা এবার ডাক দিলেন, আলেমরা, তাহলে তোমরা শোনো, আমি তো এই নবী পাবো না বুঝি, তবে আমার হায়াতের জীবনে যদি পাইতাম আমার জীবন ধন্য হতো। একটা কাজ করো, ঠিক আছে, তোমাদের কথায় আমি আখিরি নবীর দিকে তাকাইয়া আমার সন্তান হত্যার প্রতিশোধ আমি নিয়ে নিলাম না, আমি মদিনার মানুষদেরকে ক্ষমা করে দিলাম নবীর সম্মানে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। রাসূলের সম্মানে আমি আমার সন্তান, কলিজার টুকরা সন্তান হত্যার বিচার প্রতিশোধ বাদ দিয়ে দিলাম। বাদশাহী কার? একসাথে বলতে হবে, কার? দুজাহানের বাদশাহী আল্লাহ কাকে দিছে? রাসূলকে দিছে। দুজাহানের সরদারি আল্লাহ তার রাসূলকে দিছে। দুজাহানের সরদারি আমার আগে আমার তাওহীদ ভাই নুরুল হাসান তাওহীদ সাহেব, তিনি এই বিষয়ের উপরে আলোকপাত করেছেন। তিনি হাদিস বলেছেন, তিনি আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে দুজাহানের সরদারি সাইয়্যিদি বাদশাহী আল্লাহ তার রাসূলকে দিয়েছিলেন। এই দুজাহানের বাদশার দরবারের দিকে নজর করে দুনিয়ার এক বাদশা কি করলেন? তিনি বললেন, আহা, আমি যদি থাকতাম, ওই নবীকে পাইতাম, তাহলে আমার জিন্দেগীর সমস্ত বাদশাহী দিয়ে ও রাসূলের দ্বীনের খেদমত করে যাইতাম। একসাথে বল আল্লাহু আকবার। আমরা কি করি? মসজিদে গেলে সিরা টাকা, অসল টাকা দেওয়ার ধান্দা করি, যে কোনটা অসল আছে এটা মসজিদে দেওয়া যায় কিনা, অসল টাকাটা দেওয়ার চেষ্টা করি। আর মাহফিলের জন্য চাইলে অনেকেই খুব কষ্ট পায়, যে আমার পকেটের টাকা চলে যেতেছে, খুব কষ্ট পায়। অনেকের কাছে লাগে, কারণ নিজের সম্পদ এটা পকেট থেকে চলে গেলে অনেকের কষ্ট পাওয়াটা স্বাভাবিক। আবার কেউ খুশিও হয় যে যাও, আমি মাহফিলে শরীক হইলাম। কথা ঠিক আছে না ভাই? এই বাদশা খুশি হয়ে গেছে যে যাও, আমি আমার আখিরি নবীর জন্য আমার বাদশাহীর এই স্বভাবকে, আমি এই প্রতিশোধকে আমি ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। তখনই আলেমদের যিনি প্রধান ছিলেন, তিনি বলতেছে, বাদশা, আমরাও এই জমিন ছেড়ে যাব না, আমরা এখানে চিরস্থায়ীভাবে বসবাস করতে চাই। তো বাদশা বললেন, কেন? আমার দিকে তাকান তো, হযরত আবু বকর কি আল্লাহর জন্য দাঁড়িয়েছিলেন না রাসূলের জন্য? হিসাব সহ। বাদশা কি বাড়ি বানিয়েছিলেন আল্লাহর জন্য না রাসূলের জন্য? বলে
আল্লাহর জন্য করলেন না, কারণ কি? তারা আল্লাহ চিনতেন। আল্লাহ চিনছেন রসুল দিয়ে। আবার বুঝেই ১৬ লক্ষ সাহাবী আল্লাহ চিনে নেয়, আল্লাহ চিনত না। তারা যদি আল্লাহ চিনত তাহলে হেরেমের ভিতরে ৩৬০টি মূর্তি থাকার কথা না। কথা ঠিক আছে না? তারা আল্লাহ চিনত না, ফেরেশতা চিনত না, কবর বুঝতো না, হাসর জানতো না, দুনিয়া চিনত না, ঈমান কি জিনিস জানতো না। সৃষ্টিকর্তা আল্লাহ এক, এটা তারা কেউ বুঝতো না। বুঝাইছেন কে? নবীজি। চিনাইছেন কে? নবীজি। নামাজ দিয়েছেন কে? নবীজি। রোজা শিখাইছেন কে? নবীজি। আমাদের দ্বীন ও মিল্লাত, ঈমান, আখিরাত, কবর, হাসর, দোয়া, জিন্দেগি সব আমাদের নবী হাতে কলমে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল আমাদেরকে শিখাইছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল শিখিয়েছে, রাসূল নিজে হাতে প্র্যাকটিক্যাল শিখিয়েছে। রাসূলকে শিখাইছেন কে? আল্লাহ সরাসরি নিজে শিখিয়েছে। মারহাবা বলবেন না? ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। হুজুর উম্মতকে আপনি শিক্ষা দেন, উম্মত যাহা জানতো না আপনি উম্মতকে সেটা শিখাবেন। সেই জন্য আপনাকে পাঠাইছি। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আপনাকে তাদের মাঝে রাসূল বানিয়ে পাঠিয়েছি, আপনি আমার আয়াতসমূহ, এর হুকুমতসমূহ, এর বিধানাবলী, এর মাসালাগুলি, এর হাকিকত এবং শরীয়ত আপনি উম্মতকে শিক্ষা দিবেন। আয়ুযাক্কিকুম, উম্মত নাপাক আছে, উম্মত অপবিত্র আছে, ঈমানের দৌলত দিয়া, কালেমার দৌলত দিয়া, পাক পবিত্রতা বানাইয়া, জিকিরের দৌলত দিয়া, আপনার ইশক দিয়া তাদের দিলকে উজালা বানাইয়া আপনি পাক সাফ পবিত্র বানাই দিবেন। একসাথে বলবেন না মারহাবা? না আমি বলিনি, আল্লাহ কোরআন থেকে বলতেছি, আল্লাহ কোরআন থেকে বলতেছি, আমি বলিনি। আল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। হিকমত হলো আপনি রাসূলের সুন্নাহ শিক্ষা দিবেন, আপনি নবীর আদর্শ শিক্ষা দিবেন। কিতাব হচ্ছে আমি আল্লাহর কোরআন শিক্ষা দিবেন। একসাথে বললেন না মারহাবা? শিখাইছে কিনা? কথা বলেন। নবীজি শিখাইছে কিনা? কথা বলেন। রাসূল শিখাইছে কিনা? শিখাইছে। রাসূলকে আল্লাহ শিখাইছে আর রাসূল উম্মতকে শিখাইছে। একসাথে বলেন না মারহাবা? রাসূলকে কে শিখাইছে? জোরে বলে, আর জোরে বলে। এই জন্য ওনার ভুল, জোরে বলেন, ওনার ভুল, ওনার আইব, দোষ, ত্রুটি, খাতা কিচ্ছু নেই। উনি মাসুম, বেগুনাহ, আগেও পরেও, আগেও পরেও, সবসময়ের জন্য নির্ভুল। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা জিন্দেগি মনে রাখবেন, সারা জিন্দেগি মনে রাখবেন নির্ভুল। বলে কেন নির্ভুল? ওনার যদি ভুল হয় তো কোরআনে সন্দেহ আসবে, কোরআনে যদি সন্দেহ হয় তো রবে সন্দেহ আসবে, আর রবে যদি সন্দেহ হয় তাহলে ঈমানই শেষ। এই জন্য নবীর জীবনে কোনো ভুল, কেউ যদি রাসূলের ভুল ধরতে চায় তাহলে বুঝবেন সে কাজ্জাব। সে কি? একসাথে বলে, সে কি? কাজ্জাব, কাজ্জাব, কাজ্জাব। সে অনেক বড় কাজ্জাব, অনেক বড় নাফরমান, সে অনেক বড় নাফরমান, যে নাফরমানির কোনো স্তর হয় না। নাফরমানির একবারে শেষ স্তর অভিশাপ। হুমায়ুন বাদশা ৪০০ বাড়ি নির্মাণ করে উনি ইয়ামান চলে গেলেন। নবীর হিজরতের সময় আসলো, সিদ্দিক আকবরকে নিয়ে রওনা করলেন। হিজরতের অনেক লম্বা ঘটনা। যদি কোনোদিন হারামে যান, আবার শোনেন, যদি কখনো হারামে যান, হারামে গেলে দেখবেন কবুতর আছে, কবুতর, অনেক কবুতর আছে, আছে না? যারা উমরা করছেন, হজ করছেন, তারা দেখবেন অনেক কবুতর আছে। বলতে পারেন এই কবুতরের জাত কোন জাত? আর জালালি তো নাম শুনছেন, কিন্তু কোথার থেকে আসছে জানেন না? জানেন না। এটা আজকে আপনাদেরকে তথ্যটা জানেন। আল্লাহর নবী হিজরতে গেলেন, দুইটা পাহাড় আছে, জাবালে সৌর, সৌরের পাশে জাবালে সাবির। মনে রাখেন, জাবালে সৌর, সৌরের পাশের পাহাড়ের নাম হচ্ছে জাবালে সাবির। তো প্রথমে রাসূল জাবালে সাবিরে উঠলেন। জাবালে সাবিরে উঠার পরে জাবালে সাবির আল্লাহ রাসূলকে সালাম দিলেন। মারহাবা বলেন। কিসে সালাম দিল? পাহাড়ে। কিসে সালাম দিল? কাকে সালাম দিল? নবীকে। এটাই হচ্ছে নবুয়ত, এটাই হচ্ছে রিসালাত।
পাহাড় রসুলকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে কোনো গুহা নাই, আমি আপনাকে কোথায় আশ্রয় দিব? কাল দিনের ভাগে কাফেররা এসে যদি আমার উপরে আপনাকে আঘাত করে রক্ত ঝরায়, প্রিয় নবী কিয়ামতের ময়দানে জাবালে সাবির আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? হাই 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 হাই, কি ভাবতেছেন? তারা ভয় করে কাকে? আল্লাহকে। আরো বুঝাই, কুত্তা বেঈমানি, জোরে বলেন, কুত্তা বেঈমানি, বিড়ালেও বেঈমানি, মুরগিতে বেঈমানি, ডিম আপনার ঘরেই পারে। কথা ঠিক আছে কিনা? গরুতে দুধ আপনাকে দেয়, যদি গরু লাগতেই তো তাহলে আপনার 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব ছিল না দুধ দহন করা। বলে হুজুর গরুর দুধ খাবো না, তাহলে যদি পারেন তো একটা বাঘের দুধ দোহাই নিয়ে আসে। কারণ বাঘের আল্লাহ আপনার বাধ্য করে নাই, গরুকে আল্লাহ বাধ্য করেছে, উট, দুম্বা, খাসি, ভেড়া, বকরিকে আল্লাহ আপনার বাধ্য করে দিয়েছে। এই জন্য এটার নাম দিয়েছে গৃহপালিত পশু। গৃহপালিত পশু, বাঘে গৃহপালিত হয় না। বন গরু আপনি যতই আদর করেন ও গৃহপালিত হবে না, ও আপনাকে সুযোগ পাইলেই বাটাম চালান দিয়ে দিবে। বাটাম চালান বুঝছেন? ও সিং দিয়ে গুতাই আপনার জান শেষ করে দিবে, সুযোগ পাইলেই আপনার সারছে। আর যদি একবার ছুটতে পারে তা আপনি জিন্দিগিতে লাগাল পাইতেন না। কিন্তু গরু ছুটে গেলেও আপনি তারে দৌড় টোর দিয়ে ধরে টরে নিয়ে আদর যত্ন করলে আবার আপনার পিছ পিছ চলে আসবে। কারণ আল্লাহ আপনার বাধ্য করে দিছে, ও বেঈমানি করে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, মনে রাখেন, আল্লাহ আপনার বাধ্য করছে, ও বেঈমানি করে নাই, ওটাকে আপনার বাধ্য করে দিয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর আইন মেনে চলে। আমার আল্লাহ বলেন, আমার রব বললেন, আলাম তারা, হুজুর আপনি কি লক্ষ্য করেন নাই, আপনি কি দেখেন নাই, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনে, ভূমণ্ডল ও নবমণ্ডলের ভিতরে, সপ্তম আসমান আর সপ্ত জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। সেজদা কাকে দেয়? ভয় করে কাকে? যদি কোনোদিন মদিনাতে যান তো দুইটা পাহাড়ের পরিচয় দিয়ে যায়। যদি কোনোদিন মদিনাতে যান দুইটা পাহাড়ের পরিচয় দিয়ে যায়। একটা পাহাড়ের নাম হচ্ছে জাবালে উহুদ। জাবালে উহুদে যাইয়া উহুদের পাহাড়ে বসবেন, বৈশা বলবেন, উহুদ রে, আমি সহিহ বুখারীতে রাসূলের জবানে হাদিসে শুনছি তুমি নাকি নবীকে ভালোবাসতা আর রাসূল নাকি তোমাকেও ভালোবাসত। কে আসতে হয়ে গেল না? উহুদ রে, আমি উম্মত বাংলাদেশ থেকে আসছি, আমি তোমাকে ভালোবাসি কারণ রাসূল তোমাকে ভালোবাসত আর তুমি রাসূলকে ভালোবাসত। তারিখ ইবনে শিব্বার ভিতরে ইমাম ইবনে শিব্বা 1200 বছর আগের কিতাবে লিখছেন, আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত তোমরা শোনো, উহুদ পার হচ্ছে জান্নাতের দরজার সামনে, একেবারে জান্নাতে যখনই ঢুকবেন তখনই দরজার পাশে উহুদকে দেখবেন, আলা মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হচ্ছে জান্নাতের পাহাড়, এই জান্নাতের দরজার সামনে উহুদকে আল্লাহ দাঁড়া করায় রাখবে শুধু রাসূলকে ভালোবাসার জন্য। একসাথে বললেন আল্লাহু আকবার। বুঝে যান, শুধু বুঝে বুঝে বাড়ি যাবেন। যদি মদিনার থেকে আপনি ইহরাম বেঁধে হজে আসেন, অনেকের হজের ওমরার ইহরাম মদিনার থেকেও বাঁধা হয়, তো মদিনার থেকে যেই মসজিদে ইহরাম বাঁধবেন এটার নাম জুল হুলাইফা। জুল হুলাইফার বাম পাশে একটা পাহাড় দেখবেন, এটার নাম জাবাল নার, এটার অরিজিনাল নাম হচ্ছে জাবাল আইর। বলেই দিয়েছে জাবাল আইর, এই পাহাড়কে জাবালে নার বলা হয়। বলে কেন? এই পাহাড়টা আল্লাহ রসুলের সাথে দুশ্মনী রাখতো। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, মদিনাতে দুইটা পাহাড়, একটা পাহাড় আমাকে ভালোবাসে আর একটা পাহাড় আমার সাথে দুশ্মনী করে। পুরা মদিনার মাঝখান হচ্ছে মদিনা, আর দুইটা পাহাড় দুই পাশে দাঁড়িয়ে আছে
আপনি দূর থেকে দেখলে মনে হবে যে দুইটা পাহাড় মুখোমুখি হয়ে মদিনাকে পাহারা দিচ্ছে, কিন্তু এক উহুদ রসুলকে মহব্বত করে আর এক আইর রসুলের সাথে বিদ্বেষ রাখে। নবী বলেন আবাবুম মিন নার, এই পাহাড় হচ্ছে জাহান্নামের পাহাড়, সে আমার সাথে দুশ্মনী করে, সেই জন্য আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবে। এর আর এক নাম হচ্ছে জাবালে নার, অন্য নাম হচ্ছে জাবালে আইর। জুলহুলাইফার বাম পাশে এই পাহাড়টা। পরিচয় দিয়ে দিলাম, যদি কোনো দিন যান খুঁটে খুঁটে ভালো করে দেখে দিয়ে, শুধু ভালোবাসা আর দিন মহব্বতের জন্য। জাবালে সাবির নবীকে সালাম দিয়ে বলল, হুজুর মেহেশরের মাঠে আল্লাহর দরজাতে আমি কি জবাব দিব যে আপনাকে যদি আমার উপর কষ্ট দেওয়া হয়? ইয়া রাসূলুল্লাহ, পার্শ্ববর্তী পাহাড় সৌরের ভিতরে গুহা আছে, আপনি সেইখানে চলে যান। জাবালে সৌর নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ নবী আবু বকরকে নিয়ে সৌরে চলে গেলেন। বলে, হুজুর এই ওয়াজ আপনি কেন করতেছেন? একটা কারণে করলাম, আল্লাহর মেহবুবের কোন বিষয়কে ছোট করে দেখবেন না। মাসালা সহজ, আল্লাহর মেহবুবের কোন বিষয়কে ছোট করে দেখবেন। বলে চুল মোবারক, তাও ছোট করে দেখবেন না। বলে দাড়ি মোবারক, তাও ছোট করে দেখবেন না। বলে জুব্বা মোবারক, তাও ছোট করে দেখবেন না। মেহবুবের ঘামকেও সাহাবে কেরাম বরকত বানায় ব্যবহার করতেন। প্রিয় নবীজির নখ, চুল, দাড়ি, এই আঙ্গুলের নখ, এগুলি আল্লাহ রসুল কাটতেন, কেটে রেখে দিতেন। এই নখগুলি নিয়ে সাহাবে কেরাম ইন্তেকালের পরে তার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে ওসিয়ত করেছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মারহাবা বলবেন না? না, বুঝে যায়। তিনি ওসিয়ত করছিলেন যে আমার আল্লাহ রসুলের চুল, নাকগুলি আমার এই কাফনের ভিতরে, আমার শরীরের ভিতরে তোমরা দিয়ে দেবা, বক্ষের উপরে দিয়ে দিবে। সাহাবে কেরাম ছোট করে দেখে নাই, মেহবুবের কোন জিনিস সাহাবে কেরাম ছোট করে দেখে নাই। মদিনাতুল মুনাওয়ারা, হাই হাই হাই, আল্লাহ রসুল বলছেন, উম্মত যদি কোনোদিন আমার মদিনাতে আসো তো মদিনার আবহাওয়া, মদিনার মাটি, মদিনার বাতাস, মদিনার খাবার, মদিনার গাছ, মদিনার ফল, মদিনার পানি, কোনো কিছুই যেন তোমার কাছে খারাপ না লাগে। আমার মদিনাটা, আমি মদিনাতে থাকবো, আমি মদিনাতে ঘুমাবো, আমার এই মদিনার মানুষ আমাকে পাহারা দিয়েছে, আমাকে ভালোবেসেছে, এই বাতাসের সাথে, এই মাটির সাথে আমার সম্পর্ক। একসাথে বলবেন না মারহাবা? কোনোদিনও মদিনাতে গেলে মদিনার কোনো কিছু যেন আপনার কাছে খারাপ না লাগে। হ্যাঁ, মনে রাখবেন, এগুলো তো জানেন না। কোন উম্মত অপদার্থ যে যদি মদিনাতে বলে ধর মদিনার বাতাস ভালো লাগে না, আল্লাহর কসম তোর কপাল পুড়ে যাবে। বলে হুজুর কেন? হ্যাঁ, কপাল পুড়ে যাবে। আপনি রসুলের মদিনাকে ইনকার করেছেন, অন্য কেউ না। আমার দিকে তাকান, আমার দিকে ভালো করে তাকান। আমার মুখে কি? বাবাজির মুখে কি? জোরে বলেন, কার সুন্নত? এখন আপনি যদি কোন, অনেকের দাঁড়িয়ে আছে না, অল্প দাঁড়িয়ে আছে না, এখানে অল্প কটা দাঁড়িয়ে আছে না, অনেকে বলে দূর বেটা ছাগলে দাঁড়িয়ে রাখছুত কে? কি কয় আপনাদের আঞ্চলিক ভাষায় বলে ছাগলা দাঁড়ি। লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহাল আযীম। এই কথা বলার সাথে সাথে তার ঈমান খারিজ হয়ে যায়। এই শোনেন, জিন্দেগিতে বলে ওই কথা বলবেন না। বল হুজুর কারণ কি? রসুলের দাড়ি, নবীর সুন্নতকে ইনকার করার সাথে আপনার ঈমান থাকবে না। বলে দাড়ি ইনকার করেন নাই, আল্লাহ রসুলকে ইনকার করেছেন। মদিনার বাতাসকে ইনকার করেন নাই, রসুলকে ইনকার করেছেন। নবীর সম্মানকে ইনকার করার সাথে সাথে আপনার নবীর উম্মত থাকবেন না, আপনি বেঈমান হয়ে যাবেন। হিসাব করে রাস্তা চলবে, হিসাব কষে রাস্তা চলবে। যুগে 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 নবী আলাইহিস সালাম যেন আফসোস করলেন, এই উম্মত মর্যাদা দেখে, আহা আমি যদি ওই নবীর উম্মত হতে পারতাম। একসাথে বললেন মারহাবা। কখনো কোনোদিন কোনো সময়ের জন্য রাসূল করিমের কোনো বিষয়কে ইনকার করবেন না, ছোট করে দেখবেন না। না, ছোট করে দেখবেন না, দেখলে বিপদ আসবে আপনার জন্য।